গ্যাপ রয়ে গেল, সেই গ্যাপটা পূরণ করার জন্য আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হলো এবং তিনি হলেন সর্বশেষ নবী। এরপরে আর কোনো নবী আসবে না। সূরাতুল আহজাব 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এটা আমরা বেশিরভাগ পড়ি কোন সময়? দুরূদ পড়ি, মিলাদ পড়ি, তখন ঠিক না? এই আয়াতটা বেশি পড়ি না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে আল্লাহ রাসূল ও সর্বশেষ নবী। আল্লাহ তাআলা তাকে এই নবী হিসেবে পাঠিয়েছেন। আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ, সব কিছু জানেন, জ্ঞানবান, একমাত্র জ্ঞানের অধিকারী যিনি, তিনি হলেন আমাদের রব। তাহলে আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন শেষ জামানায়, তারপরে কোনো নবী আসবে না। তিনি আমাদেরকে কি মেসেজ দিয়ে গেলেন, তিনি আমাদের জন্য কি করে গেলেন, তিনি আমাদের জন্য কি করার চেষ্টা করেছেন। নবী গোত্রের জন্য চেষ্টা করেছেন, জনগণের জন্য চেষ্টা করেছেন, পরিবারের জন্য চেষ্টা করেছেন, রাষ্ট্রের জন্য চেষ্টা করেছেন, সমস্ত মানুষের জন্য চেষ্টা করেছেন। কল্যাণময় কিছু করা যায় কিনা সেই চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তিনি কাজ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করেছেন, মায়া করেছেন, বিদায় তিনি সাকসেস হয়েছেন, দিন প্রতিষ্ঠা করতে পারছিলেন, ঠিক না? তিনি যদি দয়া না করতেন, মায়া না করতেন, কোনো নবীর পক্ষে সম্ভব ছিল না যে তিনি বিজয় হবেন, তিনি দিনের কোনো কাজ করবেন আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, সম্ভব ছিল না। প্রত্যেকজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, আর সাহায্য করার মাধ্যমেই তাদের ঈমানটা আরও বৃদ্ধি হয়ে গেছেন। সাহাবায়ে আজমায়ে কিরাম দেখেছেন, বিদায় তাদের ঈমানটা আরও বেড়ে গেছেন, তাই না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরিয়া পার করাবেন, যখন সমুদ্রের পাশে গেলেন তখন দেখছেন বিশাল সমুদ্র, কোনো পথ নাই। ইন্না লামুদরাকুন, তার সাহাবীরা বলছিলেন, হে আল্লাহর মুসা, আমরা ধরা খেয়ে গেলাম, আমরা ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলছেন, ভয় করো না, আমাদের সাথে কি আছেন? আল্লাহ আছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। মুসা, তোমার হাতে যে একটা লাঠি দিয়েছি, সেই লাঠি দ্বারা পানিতে সমুদ্রে আঘাত করো, বাকি কাজ আমি করে দেব। নবী মুসা আলাইহিস সালাম পানিতে আঘাত করেছিলেন, 12টা রাস্তা হয়ে গেছিল না? হয়েছিল না? তা সাহায্য করছিলেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরা বিজয়ী হবে, তোমরা বিজয়ী হবে। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দরিয়া পার করে উপরে নিয়ে গেছিলেন। আর মুসা আলাইহিস সালামের শত্রুদেরকে ইঁদুরের মতন চুবাইয়া তারপরে নদীতে মারছিলেন, মারেন নাই? সাহায্য করেছিলেন কি? আল্লাহ করছিলেন না? আল্লাহ যদি সাহায্য না করত, মুসা আলাইহিস সালাম তার কম, এদের ক্ষমতা, শক্তি, সামর্থ্য কোনোটা ছিল না ওই সমুদ্র পার হয়ে ওপার যাবে, ছিল? আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করছিলেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন মাছের পেটে বসে, করছিলেন না? আল্লাহ তাআলা যদি তাকে সাহায্য না করত, আর ইউনূস নবী ওইখানে বসে, তার ক্ষমতা ছিল না, মাছের পেট ফাইরা তারপর বের হবে, ক্ষমতা ছিল? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, বিদায়ী প্রত্যেক নবী বিজয়ী হয়ে গেছেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আগুনের ভিতরে ফালাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো পারতেন কোনো
উপর থেকে আসমান থেকে কোনো রহমতে ফেরেশতা নিয়ে তাকে উঠাইয়ে নিয়ে যেতে পারতেন, পারতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি বলেন আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার রব, আমি যে এই আগুনের ভিতরে আছি আমার রব দেখতেছে না? জিবরিল আলাইহিস সালাম, হ্যাঁ দেখতেছে। যদি ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে পুরা যদি ছাই হয়ে যায়, আল্লাহ যদি সেটা পছন্দ করে, আমি